যেই ডাইনির চোখ লাল হয়ে যায় আর ওর রাগ হতে লাগে, অমনি ডাইনি ওর চোখ থেকে আলো বের করে তান্ত্রিক বাবার ওপর ফেলে। আর তান্ত্রিক বাবারও পা তখন নাচতে শুরু করে। তান্ত্রিক বাবা অনেক চেষ্টার পরেও নিজেকে আটকাতে পারে না। ডাইনি ডিজে বাজাতে থাকে আর তান্ত্রিক বাবা তাতে নাচতে থাকে। নাচতে নাচতে ওনার পা থেকে রক্ত বেরোতে লাগে, তবুও নিজেকে থামাতে পারে না। কিছুক্ষণ পর উনি অজ্ঞান হয়ে যান আর সূর্য উঠে আসে। তান্ত্রিক বাবা তখন গ্রামবাসীদের বলে, আমায় ক্ষমা করে দাও গ্রামবাসীরা। আমি আমি জানি এই ডাইনি শক্তিশালী, অনেক দুঃখ কষ্ট পেয়ে সে মরে গেছে। তার মোকাবিলা তো আমি করতে পারবো না, ক্ষমা করে দাও, আমি তো বাঁচাতে পারবো না। কিন্তু তান্ত্রিক বাবা, আমরা তো আপনার ভরসাতেই বসে আছি। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমাদেরকে কে বাঁচাবে? শুধু আপনিই তো বাঁচাতে পারেন আমাদেরকে। এবার তো ডাইনি নিজেই তোমাদেরকে ছাড়তে পারে, কারণ সে যদি এটা মন থেকে বুঝতে পারে যে ওই বিয়ে ভাঙা আর তার পিতার মৃত্যুর জন্যেও তোমরা একদমই দায়ী নও, তাহলে দয়া মায়ার কাছে সে হাল ছেড়ে তোমাদেরকে ছেড়ে এখান থেকে চলে যেতে পারে। তাছাড়া আর কোনো উপায় নেই। এটা শুনে গ্রামবাসীরা আরও চিন্তায় পড়ে যায় যে এবার ওরা আসলে করবেটা কি। ওদিকে গ্রামে বুড়ো মোহন কৃষকের মেয়ের বিয়ে হচ্ছিল, কিন্তু যেই 7 পাক হতে যাবে অমনি সূর্য ডুবে যায় আর ডাইনি